আইনানুসারে ডিভোর্স বা তালাক দেওয়ার নিয়ম। আসুন আজকে জেনে নিই আইনানুসারে আদালত চর্চায়, আইন আদালত চর্চায় ডিভোর্স বা তালাক কিভাবে দিতে হয়, ডিভোর্স বা তালাক দেওয়ার নিয়ম কিরকম। প্রথমে জানতে হবে ডিভোর্স শব্দের অর্থ কি। ডিভোর্স শব্দের অর্থ হচ্ছে তালাক বা বিবাহ বিচ্ছেদ। যখন কোনো দম্পতির ব্যক্তিগত কিংবা পারিবারিক কিংবা আর্থসামাজিক বিভিন্ন কারণে একে অপরের সাথে সো কল্ড কথিত সংসার নামীয় কারাগারে যখন একই সাথে বাস করা প্রায় অসম্ভব হয়ে ওঠে কিংবা বিষময় হয়ে ওঠে, তখন পরস্পর স্বামী স্ত্রী উভয়েই বিবাহ বিচ্ছেদ কিংবা আলাদা বসবাসের মতো গুরুতর সিদ্ধান্ত গ্রহণ করেন। তখন ডিভোর্সের প্রয়োজন পড়ে। সেই ডিভোর্সটি হতে হবে অবশ্যই আইনানুসারে। ইসলাম ধর্মাবলম্বীদের ক্ষেত্রে ইসলাম ধর্মাবলম্বীরা কিভাবে একে অপরকে ডিভোর্স দিয়ে থাকেন বা তালাক দিয়ে থাকেন। ইসলাম ধর্মাবলম্বীদের ক্ষেত্রে স্বামী স্ত্রীকে কিংবা স্ত্রী স্বামীকে তালাক দিতে চাইলে মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ 1961 এর 7 ধারার বিধান মোতাবেক তালাকের নোটিশ অবশ্যই প্রদান করতে হবে। সেই তালাকের নোটিশ প্রদানের মাধ্যমে তালাক হয়ে থাকে বা তালাক দিতে হবে। স্ত্রী কর্তৃক স্বামীকে তালাক দেওয়ার ক্ষেত্রে মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ 1961 এর 7 ধারা এবং স্বামী কর্তৃক স্ত্রীকে তালাক প্রদানের ক্ষেত্রে ওই একই আইনের 7 এর 1 ধারার বিধান অনুসরণ করে পরস্পরকে তালাক নোটিশ পাঠাতে হবে। তাহলে আইন আদালত চর্চায় বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে ইসলাম ধর্মাবলম্বীদের ক্ষেত্রে তালাক প্রদানের ক্ষেত্রে দেখা যায়, আদালত চর্চায় দেখা যায় বিবাহ বিচ্ছেদের যিনি তালাক দিবেন তিনি বিবাহ বিচ্ছেদের বেশ কিছু কারণ উল্লেখ করে একটি এফিডেভিট সম্পাদন করেন। সেই এফিডেভিটটি যাকে তালাক দিবেন, যার জন্য তালাক নোটিশটি রেডি করেছেন, সেই তালাক নোটিশটি সংযুক্ত করে এফিডেভিটের সাথে তখন ওই ব্যক্তির বরাবর তালাক গ্রহীতার বরাবর প্রেরণ করতে হয় বা পাঠাতে হয়। কিভাবে পাঠাতে হয়? এডি সহকারে, রেজিস্টার্ড এডি সহকারে রেজিস্টার্ড ডাকযোগে, সরকারি ডাকযোগে সেই তালাক নোটিশের কপিটি তালাক গ্রহীতার বরাবরে প্রেরণ করতে হবে, ডাকযোগে পাঠাতে হবে। উল্লেখ্য যে সেই সেম ওয়েতে আরো একটি নোটিশ যদি যাকে পাঠাবেন তালাক গ্রহীতা ওনার স্থায়ী ঠিকানা যদি জেলায় মানে গ্রাম পর্যায়ে হয়, সেক্ষেত্রে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয় বরাবরে পাঠাতে হবে। আর যদি মেট্রোপলিটন এরিয়াতে হয়ে থাকে সেক্ষেত্রে সিটি কর্পোরেশনের মেয়র বরাবরে তালাক নোটিশের কপিটি পাঠাতে হবে। অর্থাৎ তালাক নোটিশের কপির সাথে আদালত চর্চায় দেখা যায় এফিডেভিটের বিবাহ বিচ্ছেদের এফিডেভিটটি সংযুক্ত করে টোটাল 2টি নোটিশ পাঠাতে হবে। রেজিস্টার্ড ডাকযোগে পাঠাতে হবে, এডি সহকারে 2টি নোটিশ পাঠাতে হবে। একটি হচ্ছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর কিংবা মেয়র মহোদয় বরাবর বা সিটি কর্পোরেশনের মেয়র মহোদয় বরাবর। অন্যটি হচ্ছে যিনি তালাক গ্রহীত ওনার স্থায়ী ঠিকানা বরাবর, স্থায়ী ঠিকানায় হোক কিংবা উনি যেখানে বসবাস করেন ওই ঠিকানায় তালাক নোটিশটি পাঠাতে হবে। আইন অনুসারে মনে রাখতে হবে যে বিবাহ বিচ্ছেদ কার্যকর না হওয়া অবধি, অর্থাৎ ইদ্যৎকাল অতিবাহিত না হওয়া অবধি, আইনে বলা আছে বরাবর 90 দিন অতিবাহিত না হওয়া অবধি তালাক দাতা
কিংবা তালাক গ্রহীতা উভয়েই তৃতীয় কোনো ব্যক্তি, সে নারী কিংবা পুরুষ, তৃতীয় কোনো ব্যক্তির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন না। অর্থাৎ সেই তালাকটি ইফেক্টিভ বা বরাবর কার্যকর না হওয়া অবধি আরেকটি বিবাহ করা যাবে না। এখন আসুন হিন্দু ধর্মাবলম্বীদের ক্ষেত্রে ডিভোর্স কিভাবে দিতে হয়। বাংলাদেশের আইনে হিন্দু ধর্মাবলম্বীদের ক্ষেত্রে, বাংলাদেশ বসবাসরত হিন্দু ধর্মাবলম্বীদের ক্ষেত্রে ডিভোর্স প্রসঙ্গে আইনে কিছুই নেই, আইনে কিছুই স্পষ্ট করে বলা নেই। এরপরে দেখা যায় আদালত চর্চায় দেখা যায় বিজ্ঞ আইনজীবীগণ বিবাহ বিচ্ছেদের এফিডেভিট বা হলফনামা সম্পাদন করে লিগ্যাল নোটিশ বা আইনি নোটিশ পাঠিয়ে থাকেন, এইভাবেও ডিভোর্স দিয়ে থাকেন। কিন্তু প্রকৃত সনাতন নিয়ম অনুসারে ফ্যামিলি কোর্টে সেপারেশন মামলা দায়েরের মাধ্যমে, পৃথক বসবাসের মামলা বা সেপারেশন মামলা দায়েরের মাধ্যমে বিজ্ঞ আদালতের আদেশ মোতাবেক ডিভোর্স করিয়ে থাকেন। সেটি হচ্ছে সনাতন নিয়ম। অন্যান্য ধর্মাবলম্বীরাও এই প্রক্রিয়ায় এবং আইন উল্লেখিত বিধান অনুসরণ করে একে অপরকে ডিভোর্স দিয়ে থাকেন। ধন্যবাদ, ভালো থাকবেন।